গাঁজা পাচার মামলায় দুই অভিযুক্তের 5 বছরের সশ্রম কারাদণ্ড সহ 25,000 টাকা করে জরিমানা। গাঁজা পাচার মামলায় দুই আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা করে অর্থদণ্ডের সাজা দিয়েছে উত্তর জেলা আদালত। সাজাপ্রাপ্তরা হলেন দামছড়ার বাসিন্দা জয়হরি লাল চাকমা এবং পেচারতল তালুকদার পাড়ার বাসিন্দা বিকাশ চাকমা। সরকারি পক্ষের আইনজীবী ধ্রুব গোস্বামী জানান, 2022 সালের 23 মার্চ সন্ধ্যায় দামছড়া খেদাছড়া সড়কের ঋষিপাড়া নাকা পয়েন্ট রুটিনে তল্লাশির সময় একটি অল্টো গাড়ির আটক করে পুলিশ। তল্লাশিতে গাড়ির পেছনের ডিকি থেকে প্রায় 15 বান্ডিল গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় দামছড়া থানার পুলিশ মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে বিশেষ আদালতে NDPS 40/2022 নম্বরে বিচারাধীন ছিল। মামলায় মোট 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত দুই আসামিকেই 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা করে জরিমানার নির্দেশ দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর লাজারাস লালমুদিকা ডার্লংয়ের পেশাদারিত্বে ও সুচারু তদন্তের প্রশংসা করেছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। তদন্তের সময় তিনি দামছড়া থানার SI পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঊনকোটি জেলা পুলিশে কর্মরত রয়েছেন। মাদক পাচার রুখতে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আরও কঠোরভাবে কাজ করে যাবে বলে জানানো হয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গত 26/3/2022 সন্ধ্যার সময় দামচড়া খেদাচড়া রোডের বিসিপাড়া নাকা পয়েন্টে পুলিশ যখন রুটিন চেক আপ করতেছে তখন একটা অল্টো গাড়ি আইছে। এই গাড়িটা সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা দাঁড়াইছে এবং যেটা চেক করার সময় এটার ডিক্কির মধ্যে তাকিয়া প্রায় 15 বান্ডিল গাঞ্জা পাওয়া গেছে। পুলিশে এগুলি সিজ করছে আফটার প্রপার ফর্মালিটি করিয়া এই FIR করছে দামছড়া থানাতে। কেস নম্বরটা আসছিল দামছড়া থানার 7/2022। পরবর্তী সময় এটা স্পেশাল কোর্টে আইছে NDPS 40/2022 রেজিস্ট্রি হয়েছে। এই কেসে মোট 8 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তারপর গত 23/6/2024 এই কেসে আর্গুমেন্ট হয়েছে এবং গত 24/8/2026 গতকাল এই রায়ের এই কেসে জাজমেন্ট হয়েছে এবং 2 জন আসামি, একজনের নাম হইল গিয়া জয়হরি লাল চরই আর আরেকজন বিকাশ চাকমা। তারা 2 জনেরই 5 বছরের সশ্রম কারাদণ্ড আর 25,000 টাকা করিয়া জরিমানা হয়েছে। তাদের 2 জনের বাড়ি ওই দামছড়া এলাকাতেই, দামছড়াতে। আর বিকাশ চাকমা বাসা এটা পেশারতলে পড়ছে, তালুকদার পাড়া। ঠিক আছে। এই কেসের IO এবং OC আছিলেন লাজারাস লালমুদিকা ডার্লং। তাই এটা সুষ্ঠুভাবে তদন্ত করছেন, যার ফলে এই রায়টা আমরা পাইছি।